চারকোলে ছবি এঁকে ৭১-এর জন্মদিনের শুভেচ্ছা জানালেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বলেছেন, ৭১ যেন প্রান্তজনের কথা বলে, ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ সবসময় এগিয়ে থাকবে বলেও বিশ্বাস করেন রণবী। বিশ্বাস করেন দেশাত্মবোধে সংস্কৃতিকে ছড়িয়ে দেবে ৭১। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। চারকোলের কালো কালিতে তিনি টোকায় আঁকলেন না, বুদ্ধির দীপ্তিতে আঁকলেন কাক, তার পাশে সূর্য। আর তাতে ৭১-এর জন্মদিনে শিল্পী রফিকুন নবী জানিয়ে দিলেন তার ধ্রুপদী শুভেচ্ছা। ১৫ বছর ৭১ পা দিল, এতে আর সবার সাথে আমিও আনন্দিত বোধ করছি। সবাইকে অভিনন্দন। বললেন ৭১ যেন তৃণমূলের মানুষের পাশে দাঁড়ায়, প্রশ্ন করে ক্ষমতাকে। তৃণমূলের মানুষ যারা, প্রান্তিক ইসের মানুষ যারা, তাদের দিকে তাকাতে হবে, তাদের কথা বলতে হবে, তাদের ঘটনাবলী উপস্থাপন করা, এটা একটা প্রয়োজনীয় দিক। যে কোনো ক্ষমতা সেইটাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেওয়া, এটা মিডিয়ার উচিত কর্ম হবে বলে আমার মনে হয়। অবাধ তথ্য প্রবাহের এই সময়ে বিশ্বে যখন চলছে মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন, তখন দেশ কাল সময়ের বিবেচনায় ৭১-এর সংবাদ বস্তুনিষ্ঠ দাবি করে এই গুণিন বলছেন, প্রযুক্তি স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গী হবে গণমাধ্যমের। প্রযুক্তি আসবে, প্রযুক্তি গৃহীত হবে এবং প্রযুক্তি ব্যবহৃত হবে, এইটা অটোমেটিক্যালি হবে বলে আমার ধারণা। এত ভাবনা চিন্তা করে যে হওয়ার কথা সেইটা হবে না, এটা স্বতঃস্ফূর্তভাবে হবে। শুধু তথ্যই নয়, গণমাধ্যম মানুষের আনন্দের অপার উৎস হবে বলেও প্রত্যাশা করেন এই বরেণ্য শিল্পী। আনন্দের দিকটা রাখতে হবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।